হাতে যদি শুধুমাত্র 5 মিনিট সময় থাকে তাহলেই কিন্তু আজকের এই নাস্তা রেসিপিটা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন, যেটা খেতে ভীষণই টেস্টি, তার সাথে এটা কিন্তু হেলদি। তবে চলুন চটপট করে দেখে নিই। এটা বানানোর জন্য প্রথমেই আমি গ্যাসের চুলায় একটা প্যান নিয়ে নিয়েছি আর ওর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ সুজি। এরপর গ্যাসের ফ্লেমটাকে লো রেখে এটাকে ভেজে নিতে হবে মোটামুটি 1 মিনিট থেকে 1.5 মিনিট সময়। তবে হ্যাঁ, একটা কথা মাথায় রাখতে হবে, সুজিটা যেন লাল না হয়ে যায়, জাস্ট এটাকে হালকা করে ভেজে নিতে হবে। যখন দেখবেন এটা ভাজা হয়ে গেছে তখন এর মধ্যে জল দিতে হবে। এখানে আমি 1/2 কাপ সুজির জন্য আমি জল দিচ্ছি মোটামুটি 1.5 কাপ পরিমাণ। তো জলটা দেওয়ার পর এটাকে একটু নেড়েচেড়ে নিতে হবে এবং এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ। এই প্রসেসটা করার সময় কিন্তু খুন্তিটা অনবরত নাড়তে হবে, তা না হলে সুজির দালা পাকিয়ে যাবে। তো দেখুন এখানে আমি লবণটা দিয়ে এই প্রসেসটা করার সময় খুন্তি অনবরত নাড়তে থাকতে হবে, তা না হলে সুজিটা দালা পাকিয়ে যাবে। তো দেখুন এখানে আমি লবণ দেওয়ার পর সুজিটা মোটামুটি একটা ডোয়ের মতো হয়ে আসছে। এই পর্যায়ে এসে সুজির মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ পরিমাণ ঘি। দেওয়ার পর এটাকে আরো বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে নিয়ে সুজিটা যখন মোটামুটি একদম একটা ডোয়ের মতো হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এটাকে ঠান্ডা করতে দিতে হবে। তো দেখুন এখানে কিন্তু আমার ডোটা একদম রেডি। কতটা স্মুথ হয়েছে আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন, একদম স্মুথ একটা ডো তৈরি করে নিতে হবে। তো এরপর এটাকে আমি এখন ঠান্ডা করতে দেবো। এদিকে গ্যাসের চুলায় বসিয়ে দিয়েছি আরো একটা প্যান। তেল গরম করে ওর মধ্যে দিয়ে দিয়েছি কুচি করে কাটা লঙ্কা, তার মধ্যে দিয়েছি কুচি করে কাটা পেঁয়াজ, আর দিয়েছি কুচি করে কাটা টমেটো। সমস্ত উপকরণগুলো একটু ভাজা ভাজা মতো হয়ে এলে ওর মধ্যে দিয়ে দিয়েছি সেদ্ধ করে রাখা আলু। সমস্ত উপকরণগুলোকে আরো একবার ভালো করে ভেজে নিয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি এখানে আমি 1 চামচ পরিমাণ লবণ। লবণটা অ্যাকচুয়ালি আমি পরিমাণ মতো দিয়েছি। আর দিচ্ছি এর মধ্যে আমি 1/2 চামচ পরিমাণ চাট মশলা, 1/2 চামচ পরিমাণ জিরে গুঁড়ো, আর দিয়েছি এখানে আমি 1/2 চামচ পরিমাণ ধনে গুঁড়ো, আর 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। এরপর একটু সময় নিয়ে ভালো করে মশলাগুলোকে কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে কিন্তু আপনারা চাইলে এখানে ধনেপাতা কুচি অ্যাড করতে পারেন। যেহেতু ধনেপাতা আমার কাছে ছিল না সেজন্য আমি ধনেপাতা এখানে অ্যাড করিনি। তো দেখুন এখানে আমি মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি এর মধ্যে 1/2 বাটি পরিমাণ জল। জলটা অ্যাকচুয়ালি এখানে 150 ml এর মতো হবে। তো এরপর জলটা দেওয়ার পর আরো একবার ভালো করে নাড়াচাড়া করে নিয়ে একটু ঢেকে দেবো কিছুক্ষণের জন্য। ঢেকে দেওয়ার পর যখন আলুটা একদম স্মুথ টাইপের হয়ে যাবে তখন একটা স্ম্যাশারের সাহায্যে আলুটাকে স্ম্যাশ করে নেব। এখানে আমি আলুটাকে স্ম্যাশ করে নিয়েছি ভালোভাবে। এরপর এটাকে আরো বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে একটু ভালো করে কষিয়ে নিলেই কিন্তু আলুর পুরটা একদম রেডি। এই পর্যায়ে এসে এখন আমি আলুর পুরটাকে ঠান্ডা করতে দেব। এখানে একটা কথা মাথায় রাখতে হবে, আলুর পুরটাকে জাস্ট একটু শুকনো শুকনো মতো করতে হবে। এদিকে সুজির যে ডোটা বানিয়ে ঠান্ডা করতে রেখেছিলাম, সুজির ডোটা নিয়ে একটু ভালো করে মেখে নিতে হবে। মোটামুটি 5 মিনিট পর্যন্ত এটাকে একদম স্মুথ করে মেখে নিতে হবে। তবে এটা মাখার আগে হাতে অল্প পরিমাণ ঘি অথবা তেল লাগিয়ে নিতে পারেন, লাগিয়ে এই প্রসেসটা করতে পারেন। তো দেখুন এখানে একদম স্মুথ করে আমি মেখে নিয়েছি। এরপর ডো থেকে অল্প পরিমাণে নিয়ে এটাকে হাত দিয়ে প্রথমে গোল করে নিতে হবে একদম স্মুথ করে। এরপর হাত দিয়ে একটু চেপে নিয়ে ঠিক খুব বেশি বড় না, খুব বেশি মাঝারিও না, আর হ্যাঁ থিকনেসটা একটু পুরু টাইপের হবে। ঠিক যেভাবে আমি করছি ঠিক সেম ভাবেই কিন্তু আপনাদেরকে করে নিতে হবে। লুচির মতো অতটা বড় না, লুচির থেকে একটু ছোট, আর হ্যাঁ থিকনেসটা থাকবে মোটামুটি একটু ভালো, মানে একটু পুরু টাইপের হবে। তো এইভাবে করে নিতে হবে হাত দিয়ে। তো দেখুন এখানে আমি করে নিয়েছি। আপনাদের এই প্রসেসটা করতে যদি একটু অসুবিধা হয় সেক্ষেত্রে হালকা করে একটু ময়দা ছিটিয়ে নিতে পারেন, অথবা আপনারা প্রপার শেপ নিয়ে আসার জন্য কোনো একটা গ্লাসের মুখ দিয়ে বা বাটি দিয়েও কিন্তু কেটে এটাকে সুন্দরভাবে গোল করতে পারেন। তো দেখুন এখানে আমার একটা বানানো হয়ে গেছে। তো এখানে আমি এটাকে দুটো বানিয়ে নিয়েছি। এরপর যেই পুরটা রেডি করে রেখেছিলাম সেই পুরটা একটুখানি নিয়ে একটার ওপর রেখে আরেকটা ওপর থেকে চাপা দিয়ে দিতে হবে। ওপর থেকে হালকা করে একটু চাপ দিতে হবে যাতে পুরটা পুরোটার মধ্যে স্প্রেড হয়ে যায়। তো দেখুন দেওয়ার পর আমি ঠিক যেভাবে করছি সেম ভাবেই কিন্তু আপনাদেরকে করতে হবে যাতে পুরটা পুরো জায়গাটা জুড়ে থাকে। তো এখানে দেখুন একটা কিন্তু আমার নাস্তা একদম বানানো কমপ্লিট, বা টিফিন একটা আমার বানানো কমপ্লিট। সেম ভাবে এখানে আমি দুটো বানিয়ে নিয়েছি। এরপর গ্যাসের আঁচে বসিয়ে দিচ্ছি আরো একটা ফ্রাইং প্যান, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একদম প্রথমেই সাদা তেল, যেটা কিন্তু আমি 1.5 চামচ পরিমাণ দিয়েছি, তার থেকে একদমই বেশি নয়। এই নাস্তা রেসিপিটা বানানোর জন্য খুবই অল্প পরিমাণে তেল লাগে, যার জন্য এটা কিন্তু ভীষণই হেলদি। তো দেখুন তার ওপরে আমি যেটা দিয়েছিলাম সেটা হচ্ছে কালো সর্ষে। কালো সর্ষে এখানে দিয়েছি 1/2 চামচ পরিমাণ, আর দিয়েছি এখানে আমি তিলও দিয়েছি আমি 1/2 চামচ পরিমাণ। এই দুটো উপকরণকে একটু ভাজা ভাজা মতো করে নিতে হবে। দেখবেন কালারটা যখন জাস্ট একটু লাল টাইপের হয়ে গেছে তখন বুঝতে পারবেন যে এটা ভাজা হয়ে গেছে। আর হ্যাঁ, এটা থেকে কিন্তু ভীষণ সুন্দর একটা স্মেল বেরোয়। তো যখন এটা একটু ভাজা হয়ে যাবে তারপর ঠিক যেভাবে আমি দিচ্ছি এগুলোকে আপনাকে ওটার ওপরে বসিয়ে দিতে হবে।
যে নাস্তাটা আমরা রেডি করে রেখেছিলাম ওটাকে তাওয়ার ফ্রাইং প্যানের উপর বসিয়ে দিতে হবে। একটা সাইড যখন একটু লাল লাল মতো হয়ে ভাজা হয়ে যাবে তখন উল্টো মানে অপর সাইডটাকে উল্টে দিতে হবে। এটা খেতে দারুণ টেস্টি হয় বন্ধুরা, আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন, ভীষণ টেস্টি। তার সাথে এটা কিন্তু ভীষণই হেলদি, বাচ্চাদের জন্য ভীষণ ভালো। যে সমস্ত বাচ্চারা একদমই খাবার খেতে চায় না তাদের জন্য এই নাস্তা রেসিপিটা একদম পারফেক্ট হবে। তো দেখুন এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়াম রাখতে হবে, খুব বেশি হাই রাখা যাবে না। যখন দেখবেন একদম এই নাস্তাগুলো পুরো লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে তখন বুঝতে পারবেন যে এটা একদম রেডি। তো দেখুন আমার কিন্তু লাল হয়ে গেছে, এরপর এগুলোকে আমি তুলে নিচ্ছি। তুলে নিলেই এই রেসিপিটা একদম রেডি, বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে। তো বন্ধুরা ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।